শেয়ার শেখো শেয়ার করো চ্যানেলে স্বাগত। আজকের বিষয়টা হচ্ছে শেয়ার বাজার বলতে কী বোঝায়, হোয়াট ইজ শেয়ার মার্কেট। অনেকের ধারণা হচ্ছে এটা জুয়া খেলা, এটা গ্যাম্বলিং, এখানে টাকা লাগলেই টাকা সব নষ্ট হয়ে যাবে। বাস্তবে এটা কী? বাস্তবে হচ্ছে শেয়ারটা বিনিয়োগের মাধ্যম। আগে বুঝতে হবে সঞ্চয় আর বিনিয়োগের পার্থক্যটা কী, সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট। আমরা যখন সারা জীবন রোজগার করছি, রোজগারের একটা অংশ আমরা কী করি? সঞ্চয় করি। কোথায় করি? ব্যাংকে করি, পোস্ট অফিসে করি। কেন করি না, ভবিষ্যতে আমাদের যখন আমরা কাজ করতে পারবো না, একটা সার্টেন এজের পর আমরা যখন রিটায়ার করব, তখন ওই টাকাটা আমাদের কাজে লাগবে। কিন্তু ব্যাংক বা পোস্ট অফিস আমাদের কী রিটার্ন দিচ্ছে? আমাদের জমার উপরে সুদ দিচ্ছে। সুদের হার কী? সুদের হার সেটাই যে হারে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। দ্রব্যমূল্য যদি 7% বৃদ্ধি পায়, ব্যাংক বা পোস্ট অফিস 7% সুদ দিচ্ছে। আজকে আমি যে জিনিসটা 100 টাকায় কিনতে পারছি, হয়তো 1 বছর পর তার দাম 107 টাকা বা 8 টাকা বা 9 টাকা হবে। আর ব্যাংকে 100 টাকা রেখে 1 বছর পর আমি 107 টাকা পেলাম। আমার লাভটা কী হলো? আমার কোনো লাভ হলো না, আমার জীবনযাত্রার মানের কোনো উন্নতি হলো না। এইভাবে যদি চলে 10 বছর, 15 বছর, 20 বছর বাদে যখন আমার অবসর নেওয়ার সময়, তখন যে টাকাটা আমার থাকবে, দেখা যাবে সেদিকে কিছুই হচ্ছে না। কারণ দ্রব্যমূল্য যে হারে বেড়ে যাচ্ছে, সংসার খরচ, মানুষের জীবনযাত্রার যে খরচ অনেক বেড়ে যাবে। মান তো উন্নত হবেই না, আগের জীবনযাত্রাকেও সে রক্ষা করতে পারবে না। তাই বিনিয়োগের প্রয়োজন। তা বিনিয়োগের জায়গাটা হচ্ছে শেয়ার বাজার। শেয়ার বাজার হচ্ছে ইনভেস্টমেন্টের জায়গা। ইনভেস্টমেন্টটা আজকে আমি হয়তো শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করলাম, কালকে হয়তো লাভ পাবো না, কালকে হয়তো লস দেখাবে আমাকে, কিন্তু ধরে বসে থাকতে হবে। লং রান একটু প্রকৃতির নিয়ম, সব কিছুই লং রানে পাওয়া যায়, শর্ট রানে কিছুই পাওয়া যায় না। অন্তত যদি একটা শেয়ারে বিনিয়োগ করে 3 বছর অপেক্ষা করা যায়, তাহলে আর সে লস দেখার চান্সটা খুব কম। 5 বছর, 10 বছর যদি বা 15 বছর বা 20 বছর কেউ ইনভেস্টেড থাকে, তাহলে সে একটা বড় ক্যাপিটাল বানাতে পারবে, এবং যেটা তার আফটার রিটায়ারমেন্ট বা যে কোনো রিটায়ার না করলেও তার আর্থিক অবস্থার একটা উন্নতি ঘটাতে পারবে। কারণ আশা করা যায় শেয়ার বাজারে লং রানে 15 to 20% একটা CAGR পাওয়া যায়, যেখানে ব্যাংক বা পোস্ট অফিস ওই 6-7, কখনো 5, কখনো 8 এর বেশি নয়। তার মুদ্রাস্ফীতির সঙ্গে ওটা রিলেটেড, কিন্তু এখানে তা নয়। এটা কিন্তু মুদ্রাস্ফীতি থেকে অনেক বেশি রিটার্ন দিচ্ছে আমাদের। হ্যাঁ, তবে এর জন্য জ্ঞান থাকতে হবে, আমি কোন শেয়ারে ইনভেস্ট করব, কিভাবে করব। আর একটা কোম্পানিতে সব টাকা তো লাগানো যাবে না, বিভিন্ন কোম্পানি বিভিন্ন সেক্টরে ভাগ করতে হবে। এটাকে বলা হয় ডাইভার্সিফিকেশন। বিভিন্ন সেক্টর আছে, IT সেক্টর, FMCG সেক্টর, তারপরে কেমিক্যাল সেক্টর, তারপরে ডিফেন্স সেক্টর, এরকম নানা রকম, রেলওয়ে সেক্টর, নানান সেক্টরে, পাওয়ার সেক্টর, বিভিন্ন সেক্টরে আমাকে টাকাটাকে ভাগ করতে হবে। কোনো সেক্টরেই আমরা, কোনো কোম্পানিতেই আমার যে সঞ্চয়, তার 5%-এর বেশি বিনিয়োগ করা ঠিক হবে না। তার সিস্টেমেটিক যদি ইনভেস্টমেন্ট করে, তাহলে প্রতি মাসেই তাকে বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করতে হবে। এবার ঘটনা হচ্ছে, ইনভেস্টমেন্টটা করতে হলে এর জন্য আলাদা নলেজ চাই, জ্ঞান চাই। সেগুলো আমরা ভিডিও দেবো পরে পরে, আমরা নেক্সট ভিডিওতে আসবে কীভাবে আমরা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট করবো, বা কীভাবে কোম্পানিকে চুজ করবো, একটা কোম্পানিকে বাছবো কী করে আমরা, আর কীভাবে পোর্টফোলিও বানাবো। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে একটা কোম্পানিতে পয়সা রাখলে হবে না। কারণ আমি হয়তো 10টা কোম্পানি বা 20টা কোম্পানিতে টাকা রাখলাম, 20টা কোম্পানি হয়তো একটা কোম্পানিতে উঠে গেল, ব্যাংকরাপ্ট হয়ে গেল। আমার যদি বাকি 19টা কোম্পানি, বাকি 18টা কোম্পানি, বাকি 15টা কোম্পানি আমাকে যে রিটার্ন দিয়ে যাবে, ওই লসটা মেকআপ হয়ে যাবে। এটাকে বলে ডাইভার্সিফিকেশন। আর কোম্পানিটাকে চুজ করতে হবে। আর একটা কোম্পানিকে লং রানে ধরে রাখলে অনেক রকম সুবিধা পাওয়া যায়। যেমন কোম্পানিতে ডিভিডেন্ড পাওয়া যায়, কোম্পানি যে লাভ হয়, লাভের একটা অংশ কোম্পানি তার শেয়ার হোল্ডারদের দিয়ে দেয়। তা আমি যে কটা শেয়ার কিনবো, সেই প্রপোর্শনে আমিও একটা ডিভিডেন্ড পাবো।
যদি একটা শেয়ারকে 10 বছর বা 20 বছর হোল্ড করে রাখা যায়, তাহলে দেখা যাবে যে শেয়ারটা ফ্রি হয়ে গেছে, কারণ ডিভিডেন্ড যা পেয়েছি, যে দামে শেয়ারটা কিনেছিলাম তাতে অনেক বেশি গুণ ডিভিডেন্ড পেয়ে গেছি। তারপরে কোম্পানি বোনাস শেয়ার দেয়, কোম্পানির বেশি লাভ হলে কোম্পানি কী করে, লাভের অংশটা কোম্পানি শেয়ার হোল্ডারদের দেওয়ার পর বাকি টাকাটা কোম্পানি রিজার্ভে রাখে। এই রিজার্ভ থেকে একটা পার্ট কোম্পানি শেয়ার হোল্ডারদের রিওয়ার্ড দেয়, তাহলে সেটা টাকা বলে বোনাস শেয়ার। তা শেয়ার আমার হয়তো ছিল 100টা, হয়ে গেল 200টা হয়ে গেল 400টা। তারপরে কোম্পানিও সময় রাইট শেয়ার দেয়, মানে কম দামে শেয়ার পাওয়া যায় যারা শেয়ার হোল্ডার। কোম্পানি ফেস ভ্যালু স্প্লিট করে আমার নাম্বার অফ শেয়ার বেড়ে যেতে পারে। অনেকে কোম্পানি মার্জার হয়, কখনো ডিমার্জার হয়। এই বিভিন্নভাবে যারা কোম্পানির শেয়ার বিনিয়োগ করে লং রানে রেখেছে তারা উপকৃত হয় এবং নানাভাবে তারা কোম্পানি থেকে প্রফিট করতে পারে। ভালো কোম্পানি, ব্লুচিপ কোম্পানি, যে কোম্পানিগুলো মানে ভারতের মাল্টিন্যাশনাল আর কি, এইসব কোম্পানির ক্ষেত্রে বিনিয়োগ করে অপেক্ষা করলে লং রানে যে লাভ পাওয়া যাবে, যাকে আমরা রিটার্ন বলছি, সেই রিটার্ন এই ব্যাংক বা পোস্ট অফিস সুদের থেকে অনেক গুণে বেশি। হ্যাঁ, তবে একটা কথা হচ্ছে এখানে যে শেয়ার বাজারে বিনিয়োগ করতে হলে নিজের টাকা করতে হবে, ধার করে নয়। কিন্তু আমি ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন করে বিনিয়োগ করলাম, কারণ শেয়ার বাজারে তো কোনো গ্যারেন্টি নেই। আজকে টাকা লাগালে আজকেই তো পারবে না, ওয়েট করতে হবে যে টাকার জন্য আমি অন্তত 5 বছর আমার কাজে লাগবে না, সেই টাকা আমি শেয়ার বাজারে লাগাবো। তার মানে আমার আয়ের থেকে যে অংশটা আমি ব্যাংকে সেভিংস করে রেখে দিচ্ছি ফিক্সড ডিপোজিট করে, বা পোস্ট অফিসে রেখে দিচ্ছি এফডি করে 5 বছর 10 বছরের জন্য, সেই টাকাটা আমি এখানে রাখালে আমার রিটার্ন অনেক বেশি আসবে। কিন্তু মানে আমাকে আয় করতে হবে, সে চাকরি করুক, কেউ ব্যবসা করুক, প্রথম জীবনে একটু কষ্ট করতে হবে। তার যে খরচটাকে কাটিয়ে করতে হবে। যে আমি হয়তো মাসে 1 লাখ আয় করছি, আমার খরচ হয়তো ওখান থেকে আমি দেখা গেল আমি 50,000 টাকায় আমি সংসার চালিয়ে ফেললাম, বাকি 50,000 টাকায় বিনিয়োগ করলাম। তাহলে আর্লি লাইফে এটা করা যায়, তাহলে যখন সে রিটায়ার করছে, সে রিটায়ারমেন্টও সে আর্লি নিতে পারবে, 60 পর্যন্ত ওয়েট করতে হবে না। কেউ যদি 25-এ শুরু করে 45-এ গিয়ে রিটায়ার করতে পারবে। তার যে পোর্টফোলিও তৈরি হবে সেই হিসাবে আমি পরে দিয়ে দেবো, সেখানে সে দেখবে সে তার ওই রিটার্নিতে চলে যাচ্ছে, সে যা ডিভিডেন্ড পাচ্ছে সংসার চলে যাচ্ছে, অনেক ভালোভাবে চলে যাচ্ছে। শুনুন, এটা হচ্ছে শেয়ার বাজার, মানে বিনিয়োগ করতে হবে সিস্টেমেটিক ওয়েতে, চোখ কান খোলা রেখে। এটা একটা ব্যবসা, বিজনেস, এটা জুয়া খেলাও নয়। এখানে 10 টাকা লাগালে কালকে 20 টাকা হয়ে যাবে না, আস্তে আস্তে হবে। লং রান মানে কম করে 5 বছর, যে টাকাটা আমার প্রয়োজন নেই আমি সেটাই শেয়ার বাজারে লাগাবো। যে টাকা আমার 2 মাস পরে দরকার, 6 মাস পরে দরকার, সেটা শেয়ার বাজারে লাগানো যাবে না, কারণ সেটা 6 মাস বা 2 মাস বা 1 বছর পরে আমাকে রিটার্ন নাও দিতে পারে, আবার দিতেও পারে। কিন্তু এটা গ্যারেন্টেড যে লং রানে দেবে। আমি তার পোর্টফোলিও বানিয়ে 5%, একটা কোম্পানিতে ম্যাক্সিমাম 5%, তা আমার 20 আমার পোর্টফোলিওতে 20টা কোম্পানি রাখলাম। তা 20টা কোম্পানিতে আমি যদি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট করি, আফটার 10 ইয়ার্স আমার ভালো একটা রিটার্ন তৈরি হবে। সেখানে আমার টাকা আমি যখন নিতে পারি। সুতরাং যে টাকাটা আমার এক্ষুনি প্রয়োজন হচ্ছে না, এখনই দরকার নেই, আমি সেটাকেই শেয়ার বাজারে লাগাবো। আমার কালকের প্রয়োজন যে টাকার, সেটা শেয়ার বাজারে লাগাবো না। এখানে যে রিটার্ন আসবে, মানুষ ওয়েলথ ক্রিয়েট করার জায়গা একমাত্র শেয়ার বাজার, ইকুইটি শেয়ার। ইনভেস্ট করতে পারে রিয়েল এস্টেট, ইনভেস্ট করতে পারে সোনা বা গোল্ড, যে কোনো মানে মেটালে, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে ইনভেস্টমেন্টের জায়গা ইকুইটি শেয়ার। তার জন্য নলেজের প্রয়োজন আছে। সেই নলেজগুলো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে পরপর দিয়ে যাব। মানে ভিডিওটা ফলো করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর একটু লাইক দিন, তাহলে আমরা পরপর ভিডিও দেবো, আপনারা বুঝতে পারবেন যে কীভাবে বিনিয়োগ করতে হয়। আর যদি আপনাদের কোনো জানার কি থাকে, জিজ্ঞাসা থাকে, কমেন্ট বক্সে লিখুন, আমরা আপনাদের সেগুলো আরও উত্তর দিয়ে দেবো। নমস্কার।